কার্যকর কাণ্ডের বিচার চেয়ে এদিন নিজের লোকসভা কেন্দ্র হুগলির চুঁচুড়ায় পথে নামেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও। এদিন আরজিকরে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার বিচার চেয়ে পথে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তার চোখের জল নিয়ে যে ট্রোল হচ্ছে সেই বিষয়ে এদিন মুখ খোলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মধ্যে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, নিজের দুঃখ প্রকাশ করেছেন, যেটা আমার মন থেকে, দেখুন যবে থেকে মার্চ মাস থেকে আমার তৃণমূলের সঙ্গে যাত্রা শুরু হয়েছে তবে থেকে আমি ট্রোলড হতে শুরু করেছি। এটা আমার কাছে কোনো যায় আসে না, কিন্তু কথাটা হচ্ছে আমি যেটা বলেছিলাম, আমি যেটা ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা একদম মন থেকে ফিল করেছিলাম বলে পোস্ট করেছিলাম। এবার আমি শিল্পী মানুষে অনেক রকমভাবে ট্রোল করে, চোখের জলকে ভাবে গ্লিসারিন, অনেকে ঋতুপর্ণা শঙ্খ বাজানোটাকে ট্রোল করছে, কে কী বলছে। এই সিচুয়েশনে আজকে যখন এরকম একটি ঘটনায়, অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবাংলার বুকে, সেটা নিয়ে মানুষ এই রকমভাবে ট্রোল করছে মানুষকে, অপর মানুষকে। কোথায় তারা তার বাবা মার সাথে সাথ দেবে, কোথায় যে আজকে ভিকটিম, যার সঙ্গে আজকে এরকম ধরনের ঘটনা ঘটেছে তার সম্বন্ধে কিছু বলবে, তার পাশে দাঁড়াবে। সেই না করে রচনা ব্যানার্জি কখন চোখের জল ফেলে, রচনা ব্যানার্জির চোখে কাজল আছে কিনা, রচনা ব্যানার্জির চোখে লিপস্টিক আছে কিনা, এত সময় মানুষের আছে এইসব নিয়ে কথা বলার। আমি এগুলোকে গুরুত্ব দিই না, আমি এগুলোকে পাত্তা দিই না, এগুলো নিয়ে কথা বলার আমার তো সময় নেই। আমি সব সময় বলে এসেছি যে মানুষের পাশে আমি সব সময় আছি, সব সময় যখন যেখানে বিপদ থাকবে আমি সেখানে সব সময় থাকবো। আমার মনে হয়েছে আমার এখানে আমি সাংসদ, আমার হুগলি জেলাতে এসে আমি হাঁটবো, সকলের সঙ্গে পথে থাকবো এবং সকলের সাথ দেবো। আজ আমি সেই জন্য এখানে উপস্থিত এবং সকলের সঙ্গে সাথ দিয়েছি। পশ্চিমবাংলায় কলকাতার বুকে অনেক মানুষ রাস্তায় হেঁটেছেন, প্রচুর মানুষ রাস্তায় সাথ দিয়েছেন। আমি সবার সাথে একদম সহমত এবং এই মিছিল হওয়া দরকার ছিল, এই প্রতিবাদ জানানো ভীষণ রকমভাবে দরকার ছিল এবং সুবিচার চাই এবং আমরা চাই দোষী সাব্যস্ত হোক এবং ফাঁসি হোক। সম্প্রতি আরজিকর কাণ্ডে অভিযুক্তের বিচার চেয়ে একটি ভিডিও করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংসদের চোখে জল লক্ষ্য করা গিয়েছে, যা কার্যত গ্লিসারিন বলে দাবি করেছিলেন নেটিজেনরা। তবে এই চোখের জল যে সত্যি ছিল, কথাগুলো যে তিনি মন থেকেই বলেছিলেন, তা এদিন স্পষ্ট জানিয়ে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। আরজিকরে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। তবে শুধু রাজ্য নয়, গর্জে উঠেছে গোটা দেশ। বিদেশেও ছড়িয়েছে এই প্রতিবাদের আগুন। এই ঘটনার বিচার চেয়ে রাত দখলে নেমেছেন মহিলারা। রাজনৈতিক দলগুলিও এই নৃশংস ঘটনার বিচার চেয়ে লাগাতার পথে নামছে। শনিবারও আরজিকরের ঘটনায় বাম ছাত্র যুবদের প্রতিবাদে প্রায় 20 মিনিট ধরে অবরুদ্ধ হয়ে রইল হাওড়া ব্রিজ, যার জেরে এদিনের ব্যস্ত সময় ব্যাহত হলো যান চলাচল। পরে পুলিশের হস্তক্ষেপে উঠল অবরোধ। শনিবার বিকেল 4:30 নাগাদ হাওড়া ময়দান থেকে সিপিএম এর ছাত্র সংগঠন, এসএফআই ও যুব সংগঠন ডিওয়াইএফআই এর মিছিল শুরু হয়। বঙ্কিম সেতু হয়ে সেই মিছিল পৌঁছয় হাওড়া ব্রিজে। এরপর প্রায় 20 মিনিট হাওড়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকেরা, যার জেরে তীব্র যানজট তৈরি হয়। বিকেল 5টা থেকে 5:20 পর্যন্ত অবরোধে নাকাল হতে হয় সাধারণ যাত্রীদের। পরে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, অবরোধ তুলে স্বাভাবিক করে যান চলাচল। এখন সকলের একটাই দাবি, এই ঘটনার সঠিক বিচার, অভিযুক্তের শাস্তি। এই ঘটনার আদৌ সঠিক বিচার হয় কিনা এখন সেদিকেই তাকিয়ে দেশবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।